নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একদম নামমাত্র মশলা দিয়ে দই রুই করে দেখাচ্ছি, যেটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিস রুই মাছ। এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখানে আজকে লোহার কড়াই ব্যবহার করছি। কালো জিরে আমি তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। আর এবার আস্তে আস্তে এক এক মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। এই মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। কম তেল মশলায় আমরা খাবার খেতে পছন্দ করি। আমি যেভাবে করেছি এটা একবার বানিয়ে দেখবেন। আমার সমস্ত মাছগুলো এক এক করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। অন্যদিকে মিক্সিং জারে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। আর টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো, সেটাও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি ঘরে পাতা টক দই দিয়ে দিচ্ছি 1 বাটি। আপনারা দোকানের কেনা দইও দিতে পারেন। দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইয়ের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন আর ছোটো চামচের 1 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দাটা দিলে দইটা কেটে যাবে না। অনেক সময় দই ফেটে যায় কড়াইতে দিলে। আর আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি কিন্তু আর তেল দিইনি, ওই যা তেল ছিল তার মধ্যেই আমি এটা দিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা সেটা এখন দিয়ে দিচ্ছি ওই টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল কিন্তু আর দেইনি, তেল ছাড়াই আমি এটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব দইয়ের সেই মিশ্রণটা, যেটা নুন, চিনি আর ময়দা দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম। এটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দইটা কিন্তু আপনারা ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করবেন না, ওটাকে একটু নর্মাল টেম্পারেচারে রেখে তারপর ব্যবহার করবেন। দইটা একটুখানি কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। দেখুন এই ঝোলটা ফুটে উঠেছে। এখন একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছ আর কোনো হলুদের ব্যবহার করিনি, শুধুমাত্র ওই মাছে যেটুকু নুন হলুদ মাখানো ছিল। নুনও কিন্তু আলাদা করে কিচ্ছু ব্যবহার করিনি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। কাঁচা লঙ্কা বা গোলমরিচ আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে দিতে পারেন। ব্যাস, এই রান্নায় আর কিন্তু কিচ্ছু লাগবে না। আমার কিন্তু হয়ে গেছে দই রুই। আমি এবার সার্ভ করে দিচ্ছি। এটা শুধুমাত্র রুই মাছ দিয়ে না, আপনারা কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ দিয়েই এইভাবে সাধারণভাবে এই মাছটা করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে চলে আসব।